কয়েকটা অত্যন্ত উপকারী প্রবাদ, এগুলো জেনে রাখুন। জীবনের চলার পথে কিন্তু খুব প্রয়োজন হবে এই প্রবাদগুলো। প্রতিটা পদে পদে আপনি দেখবেন এগুলো আপনার কাজে লাগবে। তাহলে শুনুন। এক, ঘোড়া যেখান থেকে জল খায়, অর্থাৎ ঘোড়া যেখান থেকে পানি পান করে, সেখানে আপনি জল খান বা পানি খান। কারণ কারণ কি? কারণ ঘোড়া কখনো খারাপ জল বা পানি পান করে না, এটা জেনে রাখুন। বিড়াল বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানাটা পাতুন। কেন জানেন? কারণ বিড়াল কখনো অপবিত্র জায়গায় বা নোংরা জায়গায় কখনো সে ঘুমোয় না। বিড়ালকে দেখবেন সবসময় বিছানার মধ্যে, সুন্দর বিছানায় বিড়াল ঠিক ঢুকে যাবে এবং সেখানে গিয়েই ঘুমোবে। সুতরাং বিড়াল যেখানে ঘুমায় সেখানেই আপনি আপনার বিছানাটা পাতুন। যে ফলে পোকা ছুঁয়েছে আপনি নিশ্চিন্ত মনে নির্বিদ্বিধায় সেই ফলটি খেতে পারেন। কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। দেখবেন বাজারে গেলে অনেক বেগুন বিক্রি হচ্ছে, বেশ সুন্দর টসটস করছে বেগুন, নরম তুলতুলে বেগুন, পরিষ্কার বেগুন। সেই বেগুনের দাম বেশি। সেই বেগুনটা আপনি কিনে খাচ্ছেন ঠিক কথা, কিন্তু সেটা কেন ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে জানেন? সেই বেগুনটা সকালবেলায় চাষি গিয়ে স্প্রে করে এসেছিল, বিষাক্ত স্প্রে। সকালবেলায় এইটুকু ছিল, সন্ধেবেলায় বেগুনটা তুললো, এত বড় হয়ে গেছে। বিষাক্ত স্প্রে ওই বেগুনটাকে ফুলিয়ে নরম করে দিয়েছে, তুলতুলে করে দিয়েছে, বড় করে দিয়েছে। কিন্তু যে বেগুনের ওপরে ওই বিষাক্ত স্প্রেটা পড়েনি, সেই বেগুনটায় পোকা ধরবে। সেই বেগুনটা আপনি খান, নিশ্চিন্ত মনে খেতে পারেন। ডাক্তাররাও কিন্তু এই কথা বলেন। কারণ পোকা বেগুনে অনেক উপকার বেশি, কারণ তার উপরে বিষাক্ত কোনো স্প্রে ছোঁয়া পড়েনি। সুতরাং বাজার থেকে বেশি দাম দিয়ে ভালো বেগুন না কিনে একটু কম দাম দিয়ে পোকা বেগুন কিনুন। পোকাটা বাদ দিয়ে রান্না করে খান, অনেক উপকারে লাগবে। পোকা প্রাণী মাটিতে যেখানে খনন করে সেখানে আপনি গাছ লাগান, দেখবেন সেই গাছটা খুব ভালো হবে। কারণ মাটির চালা থেকে সে ফুরফুরে করে দিয়েছে। পাখি সাথে একই সাথে আপনি ঘুমোতে যান, আর পাখির সাথে একই সময়ে আপনি জেগে উঠুন, বিছানা থেকে উঠে পড়ুন। সমস্ত দিন দেখবেন আপনার সুন্দরভাবে আনন্দে কাটবে, স্বাস্থ্যবান আপনি হবেন। মাছের মতো জলে বা পানিতে আপনি সাঁতার কাটুন, দেখবেন আপনার উপকার হবে। কারণ মাছের মতো আপনি নিজেকে হালকা বোধ করবেন, নিজেকে ফুরফুরে বোধ করবেন, সজীব অনুভব করবেন। সুতরাং মাছের মতো মাঝে মাঝে সাঁতার কাটুন। আপনি যতবারই আকাশের দিকে তাকাবেন ততবারই কিন্তু আপনার উপকার হবে। কারণ আপনার চিন্তাধারাটা আকাশের মতো স্বচ্ছ হবে, আকাশের মতো সুন্দর হবে, আকাশের মতো পরিষ্কার হয়ে উঠবে। এটা মাথায় রাখবেন। সুতরাং মাঝে মাঝে আকাশের দিকে নির্মলভাবে স্বচ্ছ দৃষ্টিতে তাকানো অভ্যেস করুন। আর লাস্ট একটা কথা বলি, অনেক শান্ত থাকার চেষ্টা করুন, অল্প কথা বলুন, শুনবেন বেশি, বলবেন কম। এটাই হচ্ছে আসল চিন্তার কথা। কারণ আপনার হৃদয় দেখবেন আপনি যত কথা কম বলবেন, শুনবেন যত বেশি, সেটা নিয়ে মনের মধ্যে রিপারকেশন হবে। তারপরে বলবেন একটা দুটো কথায় তার উত্তরটা দেবেন, দেখবেন আপনার হৃদয়ে একটা নীরবতা নেমে আসবে, আপনার আত্মা শান্ত হয়ে যাবে, আপনার মনটা স্নিগ্ধ হয়ে যাবে, শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। এই যে কথাগুলি আপনাকে বললাম, প্রত্যেকটা কিন্তু এক একটা প্রবাদ। এগুলো জেনে রাখা ভালো, কারণ এগুলো প্রতি পদে পদে আমাদের জীবনে অত্যন্ত কাজে লাগে। নমস্কার, ভালো থাকবেন।